আমাদের কাছে গতকাল একটা মেসেজ এসেছে, যেটা হচ্ছে আইএমডি মানে ভারতীয় আবহাওয়া দপ্তর এবং আমাদের মৎস্য দপ্তর থেকে। তো একটা সমুদ্রে বঙ্গোপসাগরে একটা হচ্ছে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যে নিম্নচাপটা প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইবে এবং সমুদ্র উত্তাল থাকবে। সে কারণে সমস্ত মৎস্যজীবীদেরকে 13 তারিখ থেকে 15 তারিখ এই সময়কালে যেন সমুদ্রে না থাকে, সবাই যেন উপকূলে ফিরে আসে, সেফ জায়গাগুলোই থাকে। তো আমরা অলরেডি বার্তা পেয়ে আমরা ওয়্যারলেসের মাধ্যমে সমস্ত ট্রলারগুলোকে জানিয়ে দিয়েছি যেন হচ্ছে 12 তারিখে রাত্রের মধ্যে, অর্থাৎ গতকাল রাত্রের মধ্যে তারা যেন প্রতিটা ল্যান্ডিং সেন্টারে পৌঁছে যায়। প্রায় অনেকে পৌঁছে গেছে, আর কিছু ট্রলার আজকে সকালবেলা ওরা কিন্তু মানে বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে এসে আশ্রয় নিচ্ছে। তো আমরা আশাবাদী হয়তো 10টার মধ্যে 10টা থেকে 11টার মধ্যে হচ্ছে সমস্ত ট্রলার সেফ জোনে চলে আসবে। পুলিশের তরফ থেকেও তো মাইকিং করা হয়। হ্যাঁ, পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। যেগুলো কোস্টাল থানাগুলো আছে তারা মাইকিং করছে। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবী ভাইদের জানানো হচ্ছে যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, যার ফলে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে নদীতে জল বাড়ার সম্ভাবনা রয়েছে। তাই সমস্ত মৎস্যজীবী ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা 15ই আগস্ট পর্যন্ত কেউ নদীতে মাছ ধরতে যাবেন না। আপনারা আপনাদের নৌকোগুলিকে নিরাপদ স্থানে শক্ত কাছি দিয়ে বেঁধে রাখবেন এবং যিনাদের নদীর পাশে কাঁচা বাড়ি রয়েছে, আপনারা সময় মতো আপনাদের নিরাপদ স্থানে আশ্রয় নেবেন এবং কিছু সমস্যা হলে আপনারা সরাসরি নামখানা থানাতে যোগাযোগ করবেন। নামখানা থানার পুলিশ প্রশাসন সর্বদা আপনাদের পাশে রয়েছে এবং থাকবে। ধন্যবাদ। ঘোষণাটি মনোযোগ সহকারে শুনবেন। সুন্দরবন কোস্টাল থানা ও সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে সমস্ত মৎস্যজীবীকে জানানো হচ্ছে, আজ 12/8/2026 তারিখ থেকে 15/8/2026 তারিখ পর্যন্ত 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ও সমুদ্রে উত্তাল থাকবে। আপনারা কেউ গভীর সমুদ্রে যাবেন না পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত। যেনারা এখনো গভীর সমুদ্রে রয়েছেন, তেনাদের অতিরিক্ত ফিরে আসার জন্য অনুরোধ করা হচ্ছে।